পারফর্ম করতে পারছিলেন না। রোহিত শর্মা তাতে একাদশে থেকে আরাম করেননি। ক্যাপ্টেন হয়েও দলের প্রয়োজনে নিজেকে সরিয়ে নিয়েছেন, নিদর্শন সৃষ্টি করেছেন। একই ঘটনা বছর আড়াই আগে বাংলাদেশ দলও দেখেছে মুমিনুল হকের কল্যাণে। 15 ইনিংসে মোটে 3 বার 2 অঙ্কের ঘরে পৌঁছেছিলেন মুমিনুল। মাউন্ট মঙ্গানুই রূপকথা বাদেও দলও জিততে পারছিল না। সবাই যখন আঁকড়ে ধরতে চায়, ব্যতিক্রম মুমিনুল সেখানে অধিনায়কত্ব থেকেই নিজেকে সরিয়ে নেন। ওই সময়টা আমি ক্যাপ্টেন্সি ছিলাম এই কারণে, ওই সময় পারফর্মটা ভালো ছিল না আমার। আমি আসলে ভালো খেলতে পারছিলাম না, যেটার কারণে আমার ব্রেনটা পাজল হয়ে গেছিলো। আমার আসলে ব্রেনটা কাজ করছিল না। তারপরে আপনার শরীর, ব্রেন পুরো সব কিছু ফ্যাটিক হয়ে গেছিলো। তো যখন আর টিমও রেজাল্ট করছিল না। যদি আমি টিম রেজাল্ট করতাম, আমি পারফর্ম করতাম, আমি পারফর্ম না করতাম, টিম রেজাল্ট করলে তাও আপনি হয়তো যে বলতে পারতেন যারা ওকে, যখন টিমও পারফর্ম করবে না, আপনিও রেজাল্ট করতে পারছেন না, আপনিও পারফর্ম করতে পারছেন, তখন মানে ডিফিকাল্ট। এমনও শোনা গিয়েছিল বাইরের বিশেষ করে সিনিয়র কিছু ক্রিকেটারের চাপেই অধিনায়কত্ব ছাড়েন মুমিনুল। এমন প্রশ্নে মুমিনুল দিলেন চমকপ্রদ তথ্য। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নাকি ক্যাপ্টেন্সি কখনোই এনজয় করতেন না। তার ধ্যান ধারণার পুরোটা জুড়েই ব্যাটিং। আপনারা মনে করেন যে কোনো চাপে টাপে ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম কেন? আজ কোনো চাপে না। সত্যি কথা, আমি ক্যাপ্টেন্সি কারা করতে চাই, যারা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে ক্যাপ্টেন্সি করার। আমি জীবনে কল্পনা করি না আমি জীবনে ক্যাপ্টেন্সি করব। আমার লাইফে একটাই ছিল যে আমি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবো। ক্যাপ্টেন্সিটা হলো এনজয়ের ব্যাপার। তা আমি কোনোভাবে এনজয় করছিলাম না ওই সময়। ওই যেভাবে বললাম যেটা আমি এনজয় করছিলাম না কেন, তো এই কারণে আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলাম নিজে থেকে। আপনারা যেটা জানছেন আমার কাছে মানে এটা একেবারে ভুল নিউজ, ফেক নিউজ। সেই মুমিনুলের কাঁধেই সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর আচমকা দায়িত্ব এসে পড়ে। অধিনায়কত্বের চাপে তার ব্যাটিং ফর্মও পড়েছে। 17 টেস্টে নেতৃত্ব দিয়ে 3 ম্যাচ জেতা মিমির নিজের ক্যাপ্টেন্সিতে ব্যাটিং গড় মোটে 31। অফ ফর্মে থাকা মুমিনুলও তাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন, উদাহরণ সৃষ্টি করেছিলেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।